ওকে, আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা একটি ইম্পর্টেন্ট টপিক পড়াবো। এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা আছে সেটা হলো ডি ওয়ার্ড সাইটেন, মানে ঘড়ির সময়। ঠিক আছে, সো ঘড়ির যে সময়টা আছে এটা আপনার মানে নিত্যদিনের লাইফ বলেন, যাই বলেন, জার্মান ল্যাঙ্গুয়েজ আপনি যাই করতে যাবেন, সময় জিজ্ঞাসা করলেই কিন্তু আমাদের ওয়ার্ড সাইটেন যেটা আছে বা ঘড়ির সময় যেটা আছে এটা আমাদের কাজে লাগে, তাই না? তো একটা জিনিস আপনাকে দেখতে হবে বা মনে রাখতে হবে যে এখানে কিন্তু আবার দুই ধরনের ওয়ার্ড সাইটেন আছে। ঠিক আছে, একটা হইলো আপনার অফিসিয়াল, আর আরেকটা যেটা আছে এটা হলো আপনার ইনঅফিসিয়াল, বা যেটাকে আমরা অফিসিয়াল বলি এটাকে ডয়েচে বলে কি অফিসিয়াল, আর যেটা আনঅফিসিয়াল বলি আমরা এটাকে ডয়েচে বলে ইনঅফিসিয়াল। ঠিক আছে, এখন অফিসিয়াল এবং আনঅফিসিয়াল যে কথাগুলো আছে এই কথাগুলো শুনেই কিন্তু আমরা বুঝতে পারি যে অফিসিয়াল টাইম আসলে কোনগুলা হইতে পারে। তো অফিসিয়াল বলতে আপনি কি বুঝেন? মনে করেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনার ফ্লুগহাফেন মানে কি এয়ারপোর্ট, এইসব ক্ষেত্রে বা বার্ন অফ রেল স্টেশন, তো এইসব ক্ষেত্রে আপনার মোটামুটি আপনার অফিসিয়াল যে টাইমটা আছে এইটা ইউজ করা হয়। আর ইনঅফিসিয়াল যেটা আছে, ইনঅফিসিয়াল আমরা কিন্তু জানি যে ইনঅফিসিয়াল কি হইতে পারে। ঠিক আছে, সো এইটা হলো দুইটা প্রকারভেদ, একটা হলো অফিসিয়াল আর একটা হলো ইনঅফিসিয়াল, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন কথা হলো, মনে করেন আমরা যদি কারোর সাথে কথা বলি ফার্স্ট টাইম, তাহলে যদি জিজ্ঞাসা করি যে ঘড়ির টাইম মানে এখন কয়টা বাজে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের জানতে হবে। কারণটা হলো এখন যেহেতু আমরা ঘড়ির টাইম পড়তেছি, তার মানে অবশ্যই আপনাকে জানতে হবে যে মানে এখন কয়টা বাজে এটাকে ডয়েচে কি বলে, রাইট? সো এটা আমি একটু লিখতেছি যে এখন কয়টা বাজে এটাকে ডয়েচে ওরা কি বলে। আমি এখানে কি লিখলাম দেখেন তো। Die spät Bis ist bald. es? হ্যাঁ, আমি এখানে লিখলাম যে ভি স্পেট ইস্টেস, মানে এটার মিনিংটা Es হচ্ছে, হ্যাঁ, এটার মিনিংটা এখন হচ্ছে কয়টা যে বাজে? হোয়াট টাইম, আমরা কি বলি হোয়াট টাইম ইজ What ইট, time is হোয়াট টাইম ইজ ইট। ঠিক আছে, তো এটাকে বলা হয় যে হোয়াট টাইম ইজ ইট, আর ডয়েচে এটাকে বলা হয় কি ভি স্পেট ইস্টেস। ঠিক আছে, এটা হলো কয়টা বাজে। এখন তাহলে আসি আমাদের মূল পড়ায়। তো আমি যেটা বললাম যে টি ওয়ার্ড সাইটেন যেটা আছে এটার দুইটা প্রকারভেদ, একটা হলো অফিসিয়াল আর আরেকটা হলো আপনার ইনঅফিসিয়াল। ঠিক আছে, তো ফার্স্টে আমরা অফিসিয়াল যেটা আছে বা অফিসিয়াল যে টাইমটা আছে এটা আমরা পড়ব। ঠিক আছে, সো আমি আপনাদেরকে একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। ঠিক আছে, একটু মিউট করেন, যাদের এখান থেকে সাউন্ড আসছে একটু মিউট করেন। তো অফিসিয়াল যে সময়টা আমরা একটু ফার্স্টে এটা পড়বো। তো অফিসিয়াল যে সময়টা আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। মনে করেন আমি যদি রাত থেকে হিসাব করি, ঠিক আছে, মনে করেন রাত 12টার পর থেকে, ঠিক আছে, আমি কি বললাম, রাত 12টার পর থেকে সকাল 11টা 59 মিনিট পর্যন্ত যেই সময়টা আছে এই সময়টাকে জার্মান ল্যাঙ্গুয়েজে কিভাবে বলতে হয় আমি আপনাদেরকে একটু বলি। আমি কি বললাম, রাত 12টা থেকে কয়টা, সকাল 11টা 59, রাইট? তো এই সময়টার ভিতরে ওরা টাইমটাকে নর্মালি কিভাবে বলে? তো মনে করেন ওরা যদি অফিসিয়াল টাইম ইউজ করে, যদি বলে যে 1টা বাজে রাত, তাহলে আপনাকে বলতে হবে যে এস ইস্ট আইন্স ওয়া। আমি যদি বলি যে রাত 2টা বাজে, ঠিক আছে, আমি একটু লিখি এটা, একটু ওয়েট। মনে করেন আমি যদি বলি যে রাত 2টা বাজে, ঠিক আছে, অফিসিয়াল টাইমে আমি বলতেছি, তখন আমাকে বলতে হবে যে এস ইস্ট এস ইস্ট সোয়াই ওয়া। ঠিক আছে, আমি যদি বলি যে রাত 3টা বাজে, তাহলে আপনাকে বলতে হবে যে এস ইস্ট, তিনটাকে কি বলে, দ্রাই ওয়া। যদি বলি রাত 4টা বাজে, তাহলে কি এস ইস্ট ফিয়া ওয়া। ঠিক আছে, 4 Uhr? ফিয়া ওয়া। তার মানে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে যে রাত 12টা থেকে সকাল 11টা 59 মিনিট পর্যন্ত ওরা সময়টাকে ঠিক এইভাবে ইউজ করে। এখন আমি আপনাকে যদি বলি যে ভাই আপনি বলেন অফিসিয়াল টাইমে ভোর 5টা বাজে, তাহলে আপনি কি বলবেন? অ্যাজ ইস্ট, তারপর কি বলবেন? পাঁচটাকে কি বলি আমরা? 5 Uhr. 5 Uhr. অ্যাজ 5 ইস্ট, Uhr. অ্যাজ ইস্ট ফুন ফুয়া, রাইট? এখন আমি আপনাকে যদি বলি যে ভাই আপনি বলেন যে সকাল 8টা বাজে, কি বলবেন অফিসিয়াল টাইমে? সকাল 8টা, অ্যাজ ইস্ট, Es ist 8 Uhr. Es ist 8 Uhr. 8 অ্যাজ Uhr. ইস্ট, অ্যাজ ইস্ট আক্টুয়া। আমি যদি বলি যে সকাল 10টা বাজে, কি বলবেন?
Exists sen অ্যাজ ইজ সেন ওয়া। ঠিক আছে, আমি যদি বলি সকাল 11টা বাজে কি বলবেন? অ্যাজ ইজ এলফোয়া, রাইট? তার মানে দেখেন, আমি আপনাকে একটা কথা বললাম, সেটা হলো অফিসিয়াল টাইমের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে রাত 11টা থেকে সকাল 11টা, সরি, রাত 12টা থেকে সকাল 11টা 59 মিনিট পর্যন্ত ওরা সময়টাকে আপনি যেরকম ভাবে দেখতেছেন সেম ভাবে বলে। মানে রাত 1টা মানে হলো অ্যাজ ইজ টাইমস ওয়া, 2টা মানে অ্যাজ ইজ সোয়াই ওয়া, 3টা মানে অ্যাজ ইজ দ্রাই ওয়া, সকাল 8টা মানে অ্যাজ ইজ আক্ট ওয়া, সকাল 9টা বাজে তার মানে কি অ্যাজ ইজ নয়ন ওয়া, ঠিক সেম ভাবে বলে। এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন কিনা? আর এইটা কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত? 11টা 59 মিনিট পর্যন্ত। কিন্তু যদি 12টার উপরে বেজে যায়, ঠিক আছে, যদি 12টার উপরে বেজে যায়, তাহলে এটা কি হবে? এখন অফিসিয়াল যে টাইমটা আছে, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অফিসিয়াল যে টাইমটা আছে এটা মূলত 24 ঘন্টা। ইন্টারন্যাশনাল একটা টাইম আছে না, 24 ঘন্টার যে টাইমটা আছে Wow. ওইটা ফলো করে। ঠিক আছে, তার মানে দেখেন 12টার পরে, দেখেন আমি বললাম যে রাত 12টার পর থেকে সকাল 11টা 59 মিনিট পর্যন্ত আপনাকে সময়গুলো এইভাবে বলতে হবে। ঠিক আছে, এখন যদি 12টার উপরে বাজে তাহলে আপনি কিভাবে বলবেন? এখন নর্মালি আমরা জানি 12টার পরে একটা আছে, তো একটাকে তো একটা বলার কথা ছিল, ঠিক না? কিন্তু আমি এটা কি বললাম, এটা হলো 12টার পর থেকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত একটাকে ওরা বলবে 13টা। 13টা মানে কি দ্রাইসেন ওয়া। কারণটা কি? আমরা 12টা পর্যন্ত কিন্তু সেম ভাবে পড়েছি, কিন্তু একটা যেটা আছে দুপুর একটা, এটাকে ওরা বলতে হবে যে এজিস্ট দ্রাইসেন ওয়া। দ্রাইসেন ওয়া মানে আমি মনে মনে কয়টা বুঝবো? দ্রাইসেন ওয়া যদি বলি আমি মনে মনে কয়টা বুঝবো? একটা একটা। এটা একটা। একটা রাত নাকি, এটা রাত নাকি আপনার ইন্টারন্যাশনাল ভাষা। দুপুর? দিন এটা কিন্তু দুপুর দুপুর একটা। একটা। দুপুর একটা, তাই না? এটা আমি মনে মনে ধরে নিব যে এটা হলো আপনার দুপুর বা নুন যেটাকে বলি, দুপুর একটা, রাইট? এখন আমি যদি বলি যে দুপুর 2টা বাজে, আপনি অফিসিয়াল সময়ে বলেন, তো একটাকে যেহেতু দ্রাইসেন বলে তার মানে দুইটাকে কি বলবে? ফিয়াটসেন। পেয়ারসন একটু জিনিসটা একটু খেয়াল করবেন তাহলে ওকে। তার মানে অ্যাজ ইজ ফিয়াটসেন ওয়া, তার মানে এটাকে আমি মনে মনে ধরে নিচ্ছি যে এটা হলো দুপুর 2টা। ঠিক আছে, এখন ফিয়াটসেন ওয়া যেহেতু 2টা, এখন আমি যদি বলি যে এখন দুপুর 3টা বাজে অফিসিয়াল টাইমে কি হবে? তার মানে ফিয়াটসেন ওয়া যেহেতু 2টা, তার মানে ফুনসেন ওয়া হইলে আপনার কি হবে? 3টা নাকি? তিনটা। জি ভাই। তার মানে ভাই এটা ইন্টারন্যাশনাল টাইম জোন আর কি। রাইট, রাইট। তার মানে অ্যাজিস্ট ফুনসেন ওয়া। তো ফুনসেন ওয়া যে বলতেছে এটা মূলত 3টা, মানে বিকাল 3টা, রাইট? এখন আমি যদি বলি যে আপনার আহ, মনে করেন বিকাল 5টা বাজে, এখন 5টা বাজে আপনি যান যে 3টা যদি হয় ফুনসেন মানে 15টা, 4টা কয়টা হবে? জ্যাকসেন। তার মানে 5টা কত হবে? জিপসেন। অ্যাজিস্ট জিপসেন ওয়া মানে কি? 5টা বাজে। ঠিক আছে, বিকাল বিকাল 5টা বাজে, রাইট? সবাই বুঝতে পারতেছেন পয়েন্ট গুলা যে আমি কি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি? এখন আপনি যদি, হ্যাঁ, এখন আপনি যদি বলেন মনে করেন সন্ধ্যা 7টা বাজে, সন্ধ্যা 7টা অফিসিয়াল টাইমে বলবেন, তার মানে অ্যাজিস্ট কি বলবেন? দেখেন, হ্যাঁ, নয়েন সেন, নয়েন সেন ওয়া। ঠিক আছে, নয়েন সেন ওয়া মানে হলো সন্ধ্যা আপনার 7টা। তো এটা এটা নয়েন সেন কিভাবে আনলাম? আমরা বলেছি যে দুপুর 12টার পর থেকে ইন্টারন্যাশনাল নিয়মে ওরা হিসাব করে, যেমন একটাকে বলা হয় 13টা মানে দ্রাইসেন, 2টাকে বলে আপনার ফিয়াটসেন, 3টাকে বলে ফুনসেন। ঠিক আছে, ঠিক সেম ভাবে 5টা যদি হয় তাহলে ওরা বলে জিপসেন, 6টা যদি হয় তাহলে বলতো যে জ্যাকসেন, 7টা বাজে তার মানে কি? হ্যাঁ, 6টা যদি হইতো তাহলে কয়টা বলতো? আক্টসেন, তাই না? 6টা আক্টসেন ওয়া। আর আপনার 7টা যদি হয় তাহলে ওরা বলবে কি? নয়েনসেন। নয়েনসেন মানে কি? 19টা, 19টা মানে হলো 7টা। এখন আপনি যদি বলেন রাত 8টা বাজে তাহলে কি বলবেন? 20টা মানে কি? সোয়ানসিস, তাই না?
অ্যাজ এ 20 শোয়া, তার মানে আপনাকে ধরে নিতে হবে, ও আচ্ছা, অ্যাজ এ 20 শোয়া যেহেতু, তার মানে এটা হয়তো বা রাত রাত 8টা। এখন আটটা। আপনি যদি বলেন যে রাত 11টা বাজে অফিসিয়াল টাইমে বলেন, কি বলবেন? রাত 11টা। Einwin Dreißig. না না 23. 23. ড্রাইউন দ্রায়ুন, জোহানজিং হ্যাঁ চুয়া। দ্রায়ুন 20, কারণটা কি দেখেন, 23. 8টা যেটা আছে এটাকে বলা হয় 20, ঠিক না? এখন 9টা যদি বাজে তাহলে আপনি কি বলবেন? আইনুন 20 শোয়া। 10টা যদি বাজে মানে কি, 10টা মানে কি 22, তার মানে কি সোয়াইউন 20 শোয়া। আর এখন যদি রাত 11টা যদি বাজে তাহলে আপনি কি বলবেন? দ্রায়ুন 20 শোয়া, রাইট? 23. দ্রায়ুন 20 শোয়া, তার মানে এটা মিন হচ্ছে রাত 11টা, ঠিক আছে? তার মানে এখন আমরা আপাতত যেটা পড়ছি আমি একটু বলি, যে আমি বললাম যে ডি ওয়ার্ড সাইটেন যেটা, এটা দুই ভাগে বিভক্ত, একটা অফিসিয়াল একটা ইনঅফিসিয়াল, কিন্তু এখন আমরা যেটা পড়তেছি সেটা হবে অফিসিয়াল, ঠিক আছে? তো অফিসিয়ালের ক্ষেত্রে আমি বলছি যে রাত 12টার পর থেকে সকাল 11টা 59 মিনিট পর্যন্ত ওরা আইনস ওয়া, সোয়াই ওয়া, দ্রাই ওয়া, ফিয়া ওয়া, ফুনফুয়া এরকম ভাবে যায়। কিন্তু 12টা বাজার পর থেকে যখন একটা হবে, তখন একটাকে ওরা কি বলে? দ্রাইসেনোয়া। দুইটাকে কি বলে? ফিয়াটসেনোয়া, ফুনসেনোয়া, তারপর জ্যাকসন, জিপসেন, আক্সেন, নয়েন্টসেন, সোয়ানসিস এরকম ভাবে ওরা যায়। মানে এই কথাটুকু বুঝতে পারছেন কিনা সবাই? মানে এই কনসেপ্টটা আপনার সবাই জি মাথায় হ্যাঁ। স্টোরেজ হয়েছে কিনা একটু আমাকে বলেন। হ্যাঁ ভাই, একদম জি আমি একদম ভাইয়া। clear। কারো কি কোনো কোথাও কোনো প্রবলেম, যে ভাই এটা বুঝি না, একটু আবার বললে বেটার হয়, এরকম কি আছে কেউ? না ভাই, বুঝছে এগুলো। না ভাইয়া বুঝছি। ওকে, জেয়ার গুড। তো দেখেন, এটা আমরা নর্মাল হিসাব করলাম। এখন আপনাদের মনে আসতেছে না যে ভাই আমরা তো 9টা বাজে বুঝলাম, কিন্তু 9টা 20 কিভাবে বলবো, 9টা 30 কিভাবে বলবো? এই কোয়েশ্চেন গুলো কিন্তু ভাই মনে ভাই, মনে। একটা question। আচ্ছা, এখন তাহলে আমরা এইটা ক্লিয়ার, ওকে? এখন আমরা একটু, আমি যে কথাটা বললাম এটার মধ্যে একটু আসি আমরা। এটা আমি একটু ডিলিট, রিমুভ করি, হ্যাঁ। ওকে, মনে করেন এখন আমি যদি আপনাকে বলি যে, প্রথম থেকে আসি, হ্যাঁ, রাত থেকে আসি, আমি যদি আপনাকে বলি যে রাত, মনে করেন 1টা 20 বাজে, ঠিক আছে? তো এটা আমরা ডয়েচে কিভাবে বলবো? ঠিক আছে, রাত 1টা 20। আমি আপনাদেরকে একটা কথা একটু বলি, জাস্ট মনে রাখবেন, আপনি সবকিছু পারবেন, ঠিক আছে? অফিসিয়াল সময়টা আপনি যখন বলবেন, আপনি চোখে যা দেখবেন তাই আনসার লিখবেন। আমি কি বললাম? 1টা 20, তার মানে এক আপনি আগে বলবেন, দেন 20 বলে দিবেন, শেষ আনসার। তার মানে একটা জিনিস মাথায় রাখবেন, আমি কি বললাম? অফিসিয়াল টাইমের যে সময়গুলা আপনার চোখে যা দেখেন বা আপনি যা দেখতেছেন তাই আনসার দিবেন। যেমন আমি এখানে কি বললাম? 1টা 20, আমি একটা এক্সাম্পল লিখে দেই, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি আপনাকে যদি বলি যে 2টা 10 বাজে, আপনি চোখে কি দেখতেছেন? প্রথমে 2টা, তারপরে 10, রাইট? আমি কি ছয় বললাম? হ্যাঁ, সেন্ট। আমি যে কথাটা বললাম, আপনি চোখে যা দেখবেন তাই লিখবেন, অফিসিয়ালের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। যেমন এখানে 2টা 10 আছে, তার মানে আমি প্রথমে বলবো 2টা বাজে, তারপর 10 মিনিট, ওকে? তার মানে আমাকে বলতে হবে যে অ্যাজ ইজ 2টা, তার মানে কি লিখবেন? অ্যাজ ইজ সোয়াই ওয়া 10 আছে, তার মানে কি সেন। সেন, সেন। সোয়াই ওয়া সেন। সেন। এগুলো রাতের হিসাব করতেছি আমি, ঠিক আছে? এখন আমি যদি বলি ভোর 5টা 5টা 25 বাজে, এটা রোহন ভাই আপনি কি বলবেন? Es ist 5:25. ভেরি গুড। অ্যাজ ইস্ট, আপনি বলতেছেন যে অ্যাজ ইস্ট ফোন, 5 Uhr. অ্যাজ ইস্ট ফোন ফুয়া, তারপর 25. ফোন ফোন 20, তার মানে 5টা 25, আমি কি বললাম? যে অ্যাজ ইস্ট ফোন ফুয়া, ফোন ফোন 20। তো এই জিনিসটা খেয়াল করেন যে এখানে 5টা 25, আমি বললাম যে অফিসিয়াল টাইমে আপনি চোখে যা দেখবেন তাই লিখবেন। যেমন এখানে কি বললাম? 5টা 25, ওকে? তো 5 আগে লিখছেন, যে অ্যাজ ইস্ট ফোন ফুয়া, 5টা চলে গেল। তারপর 25 কে আপনি, আমরা সাইলেন্ট যখন পড়েছিলাম ঠিক সেম ভাবে করবেন। 25 এর ক্ষেত্রে আমরা একটা কথা বলতাম যে হাতের ডান পাশে যা থাকবে সেটাকে আগে আনবেন, মনে আছে কথাটা?
জি ভাইয়া হ্যাঁ, তার মানে 25 এর ক্ষেত্রে আপনি কি বলবেন? 5 আগে আসবে, তার মানে 5 und 20। সবাই কি বুঝতে পারতেছেন? একটু আমাকে বলেন। জি ভাইয়া। জি ভাইয়া ওকে, জি জেয়ার ভাইয়া গুড, জেয়ার গুড। তারপর আরেকটা এক্সাম্পল দিই আমি। মনে করেন আমি বললাম যে সকাল 10টা বেজে আপনার 40 মিনিট, মানে 10টা 40 বাজে সকাল। ঠিক আছে, তো এটা কিভাবে হবে? রাসেল ভাই আপনি বলেন। অন্য কেউ বলবেন না, অন্য কেউ না। রাসেল ভাই আপনি। যে es ist 10 Uhr ওকে, 4 ফিয়াট, ফিয়াট সিস, ফিয়াট 40 সিস। 40 জি ওকে, তার মানে আপনি বলছেন যে অ্যাজ ইজ সেন ওয়া ফিয়াট সিস, তাই না? তো দেখেন আমি যে কথাটা বললাম, জি আপনি চোখে যা দেখেন তাই আনসার দিচ্ছেন, যে 10টা 40, তার মানে 10 আগে। অ্যাজ ইজ সেন ওয়া দেন ফিয়াট সিস। ঠিক আছে, জেয়ার গুড। জি সোনিয়া আপু আপনি আছেন? জি ভাইয়া আপনি আমাকে বলেন, মনে করেন আমি বললাম যে দুপুর 14টা মনে করেন 15। ঠিক আছে, 14টা 15 মানে সকাল নাকি রাত, এটা আমাকে বলেন। নাকি দুপুর নাকি বিকাল? না ভাই এটা দুপুর এটা মানে কিভাবে এটা হইলো মানে এটা, 2টা বাজে হ্যাঁ এটা কিভাবে বুঝলেন যে এটা দুপুর? চোদ্দটা দুপুর পনেরো 2টা যে লিখে আছে, মানে কিভাবে বুঝলেন যে আহ, এটা উম, দুপুরের সময়? ভাইয়া 12টার পরে তো ওই 13 14 15 রাইট, এভাবে করেই তো ইয়ে হয় রাইট, এই রাইট, কারণে রাইট। এই আনসারটা আমি চাচ্ছিলাম। তো আপনি বলেন যে অ্যাজ ইজ জি কি হবে? অ্যাজিস্ট পিয়ার্স 14টা, হ্যাঁ যা পিয়ার হ্যাঁ, পিয়ারসেন ফিয়াটসেন ওয়া ওয়া ফুমসেন জেরকুট, তার মানে দুপুর 2টা 15 মানে হ্যাঁ, তার মানে 14টা 15 যেটা আছে এটা আমরা অ্যাকচুয়ালি বুঝতেছি যে আপনার দুপুর 2টা 15, রাইট? তার মানে আপনি হুম বলেছেন যে হুম অ্যাজ ইজ ভাই ফিয়াটসেন ওয়া ফুনসেন। জেরকুট। হ্যাঁ ইতি আপু আপনি, ইতি আপু জি আপনি আমাকে বলবেন যে 18টা, আম, 18টা আপনার মনে করেন 12। ঠিক আছে, তো এখন 18টা 12 অ্যাকচুয়ালি কয়টা বাজে সেটা আগে বলেন, বা সকাল দুপুর সন্ধ্যা রাত মানে বা ভোর, এটা কোন টাইমটা? 18টা 12 যেটা আছে, ভাইয়া সন্ধ্যা সন্ধ্যা কয়টা? আম, 6টা এটা 12 আর ভালো কি 6টা 12, জের গুড। 6টা তো 12 হ্যাঁ, তো আপনি হুম বলেন যে এটাকে আপনি কি বলবেন? অ্যাজ ইজ অ্যাজ ইজ অ্যাজ ইজ accent accent আকসেন ওয়া, accent ওয়া আকসেন ওয়া 12কে কি বলবেন? 12 12, রাইট? 12 হ্যাঁ 12 জি ভাইয়া ঠিক আছে, তার মানে অ্যাজ ইজ আকসেন ওয়া 12, রাইট? সবাই 12 জের গুড, জি জের গুড। রুবা আপনি আছেন? রুবা আপনি আছেন? জি ভাইয়া আপনি আমাকে বলবেন, আপনি আমাকে বলবেন যে 20টা 27। তো এটা আসলে সময়টা কখন, মানে কোন সময় এটা? এটা আপনার মানে সন্ধ্যা 8টা 27। জের গুড। এটাকে আপনি কিভাবে বলবেন? অ্যাজ ইজ অ্যাজ ইস্ট সোয়েন্সি ওয়া সোয়ানসিশ, ওয়া অ্যাজ ইজ সোয়ানসিশ ওয়া দেন লিভেন অন সোয়েন্সি সেভেন জিভেন উন শন জের গুড। তো দেখেন আমি যেটা বললাম, অফিসিয়াল ক্ষেত্রে আপনি চোখে যা দেখবেন তাই আনসার লিখবেন, যে অ্যাজ ইজ সোয়ানসিশ ওয়া জিভেন উন সোয়ানসিশ, তার মানে এখানে ফার্স্টে সোয়ানসিশ ছিল, সোয়ানসিশ ওয়া দেন 27কে আমরা জিভেন উন সোয়ানসিশ বলি, তাই না? জের গুড। আনিকা আপু আপনি আছেন? জি ভাইয়া দেখেন আনিকা আপু আপনি আমাকে বলেন, সেটা হলো মনে করেন 23টা 50, কিভাবে বলবেন? Trial Sunset ওয়া অ্যাজ ইজ Sunset
একটু ভালো করে বুঝে বলেন। বুঝে বলেন আবার। Es ist 23 Uhr 25 Uhr 15. 15 15 নাকি 50 হ্যাঁ 55. এগুলা কেন ভুল করেন? 15 মানে হলো 15 আর 50 মানে হলো 50, এগুলো ভুল করলে তো হবে না। 50. ভুলে গেলে ভিডিওটা দেখবেন, একটা গড়ির সরি যে সালানের ভিডিওটা দেখবেন আবার। ঠিক আছে, তার মানে es ist 23 Uhr 50, তার মানে আমরা চোখে যা দেখতেছি তাই লিখতেছি। মানে একটা জিনিস মাথায় রাখবেন যে অফিসিয়াল মানে আপনি চোখে যা দেখেন তাই অ্যান্সার লিখবেন, আর কিচ্ছু না। দেখেন সবাইকে এটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা জি আচ্ছা, আচ্ছা মাহবুব আপু আপনি আছেন? মাহবুব আপু জি ভাইয়া। আপনি বলেন 22টা 30, কি বলবেন? as ist Es ist 10 22টা 30 আপু। রাত 10টা। অন্য কেউ কথা বলেন না? 10টা। হ্যাঁ রাত 10টা 30, ওকে। জি as ist এটা হবে es ist 22 Uhr 22 Uhr অন্য কাউকে কথা বলতে আমি কিন্তু বলি নাই, যাকে জিজ্ঞাসা করব সে আনসার দিবেন, এই কথা কিন্তু আমি বলতেছি। তার মানে as ist 22, এখন আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আর একজন যদি আনসার বলে দেন, তাহলে আমি কি যাকে জিজ্ঞাসা করলাম ও যে বুঝতে পারছে আমি কিন্তু সেটা বুঝতে পারবো না। বুঝেন নাই? আপনাকে যখন জিজ্ঞাসা করব তখন আপনি আনসার দিবেন। তো as ist 22 Uhr, তারপর কি আছে আপু? 30 30। দেখেন সবাই কি এই কনসেপ্টটা সবাই কি ক্লিয়ার কিনা যে অফিসিয়াল টাইমের ক্ষেত্রে, জি নাকি ভাইয়া নাকি কারো কোথাও কোনো প্রবলেম আছে? জি না ভাইয়া ক্লিয়ার। ওকে, আমি একটু আবার বলি। দেখেন এখানে যে কথাগুলো আছে এগুলা অলরেডি আমি বলে দিছি, ঠিক আছে? যে রাত 12টার পর থেকে সকাল 11টা 59 পর্যন্ত, এগুলো আমি বলে দিয়েছি এবং আপনারা যারা আছেন সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে? যেমন দেখেন, যদি আইন ওয়া হলে রাত একটাকে বোঝাবে, আর যদি দ্রাইসেন ওয়া হয় তাহলে কি দিন একটাকে বোঝাবে। এটা আমরা অলরেডি বুঝে গেছি সবাই, তাই না? তারপর দেখেন এখানে কিছু জি এক্সাম্পল আছে। 22 পিএলএ আমরা জানি 22 পিএলএ মানে হলো এক্সাম্পল, রাইট? তো এখানে দেখেন আমি কিছু এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল গুলো দেখানোর আগেই আপনাদেরকে আমি একটু দেখলাম আর কি যে আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। হ্যাঁ সবাই ক্লিয়ার। সো এখানে দেখেন আমি বললাম যে সোয়াই, মানে সোয়াই বলতে আমি যেহেতু শুধু সোয়াই বলছি অফিসিয়াল টাইমে, তার মানে এটা কি অবশ্যই রাত 2টা, তার মানে অ্যাজ ইজ সোয়াই ওয়া। ওকে, দেন দেখেন আমি কি বলছি 3টা 20, তো 3টা 20 মানে কি প্রথমে 3 তারপরে 20, তার মানে অ্যাজ ইজ দ্রাই ওয়া 20। আর আমরা কি জানি 3 যেহেতু আছে এটা কিন্তু দুপুর 3টা 20 না বা বিকাল 3টা 20 না, এটা রাত। কারণ আমরা একটা রুলস বলেছি 12টার পর থেকে সকাল 11টা 59 পর্যন্ত আইনস ওয়াই দ্রাই ফিয়া এরকম ভাবে আসে। দেন 12টার পর থেকে 13 14 15 মানে দ্রাইসেন ফিয়াসেন ফুনসেন এরকম ভাবে আসে। সবাই আমরা এটা বুঝতে পারছি। দেন জিভেন যেটা আছে এটাও সেম ভাবে। এখানে কয়টা আছে 9টা 47, তার মানে কি অ্যাজ ইস 9 ওয়া, কারণ প্রথমে আমি একটা কথা বলছি যে যা দেখবো তাই আনসার লিখবো অফিসিয়াল এর ক্ষেত্রে। তার মানে অ্যাজ ইস 9 ওয়া তারপর 47 জিভেন উন 40। 11টা 20 অ্যাজ ইস 11 ওয়া 20 সেম ভাবে। এখানে কয়টা আছে 13টা 40, 13টা 40 মানে কয়টা ইতি আপু? কয়টা 40 অ্যাকচুয়ালি? 13টা 40 যেটাকে বললাম আমরা। 1:40। ওকে, এটা হবে আমাদের 1টা 40, sehr gut। তার মানে as ist 13 Uhr 40, রাইট? এখানে তারপরে আছে 14টা 10, তার মানে কি as ist 14 Uhr 10, 2টা 10, sehr gut। এখানে আছে কি 18টা 27, তার মানে as ist 18, তার মানে 18 Uhr then 27। এটা গ্যাপ হবে না, এটা গ্যাপ দিয়েছ, এটা গ্যাপ হবে না কোনো, ঠিক আছে? 27। দেখেন সবাই কি এটা ক্লিয়ার কিনা যে এখন যা যা পড়লাম আমরা, এইটা ছিল আমাদের ইন টোটাল অফিসিয়াল টাইম। তার মানে অফিসিয়াল টাইমটা মনে রাখার একটাই ওয়ে, সেটা হলো আপনি চোখে যা দেখবেন তাই আনসার দিবেন
রাত 12টা থেকে সকাল 11টা 59, দেন 12টার পর থেকে রাত 11টা 59, এই প্যাটার্নটা মনে রাখবেন, তাহলেই ওকে। এখন আমাকে বলেন যে আপনারা যারা আছেন সবাই কি ক্লিয়ার হয়েছেন কিনা, যে অফিসিয়াল যে টাইমটা আছে সবাই ক্লিয়ার কিনা? জি জি ভাইয়া, ভাইয়া। এতদিন অনেক জি ভাইয়া। কনফিউশন ছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে অনেকটা।